এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অন্যান্য অবতার নিরূপিত করেছেন, তাকে অবতারের মধ্যে গণনা করে অহেতুক কৃপার প্রভাবে ভগবান তার চিন্ময় ধাম থেকে জড়জগতের অবতীর্ণ করেন। ভগবান সমস্ত অবতার, এমনকি ভগবান নিজেও এই জড়জগতের বিভিন্ন গ্রহে বিভিন্ন রূপে অবতীর্ণ করেন কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। কখনো তিনি স্বয়ং অবতীর্ণ করেন, আবার কখনো বিভিন্ন, তার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত সমস্ত রস, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য রয়েছে। সেইগুলো যখন আংশিকভাবে তার অংশ বা কলায় মাধ্যমে প্রকাশিত হয়, বুঝতে হবে যে বিভিন্ন শক্তির প্রকাশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করেছিল। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, পরশুরাম 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন। নৃসিংহদেব দৈত্যরাজ হিরণ্যকশিপুর সংহার করে অস্বাভাবিক ঐশ্বর্য প্রদান করেছিলেন। আজকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে চন্দন যাত্রা। তো চন্দন যাত্রা আমাদের কবে শুরু হচ্ছে? আমাদের 10ই মে শুরু হয়ে যাচ্ছে চন্দন যাত্রা। এটা কিন্তু আমাদের 21 দিন অবধি চলবে এই চন্দন যাত্রার মহোৎসব। তো আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চন্দন যাত্রা আমাদের অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে। অক্ষয় তৃতীয়ার আমার পেছনে একটা ভিডিও চলে গেছে, সেই ভিডিওটা আপনারা দেখলে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের অক্ষয় তৃতীয়া দিন থেকে শুরু হবে চন্দন যাত্রা মহোৎসব, সেটা চলবে কিন্তু একদম পুরো 21 দিন আনা চলবে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব, চন্দন যাত্রার মাহাত্ম্য এবং চন্দন যাত্রা আমরা কেন করব, চন্দন যাত্রা কবে শুরু কবে শেষ, কোন তারিখ থেকে আমাদের পালন করতে হবে চন্দন যাত্রার মহোৎসব, আমরা কিভাবে বাড়িতে পালন করব, কিভাবে মন্দিরে গিয়ে আমরা দেখব চন্দন যাত্রা। তো চলুন, কেন রাজা ইন্দ্রধনু রাজা জগন্নাথ দেবকে স্বপ্নাদেশ করেছিলেন চন্দন লেপন করানোর জন্য। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে থাকবেন, তাহলে অল্প বিস্তর আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। তো চলুন, কষ্ট করে একটু ধৈর্য ধরে আমার সঙ্গে লাস্ট অবধি। ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলেই? ভালো আছেন তো? আমরাও সকলেই ভগবানের কৃপায় এক প্রকার আছি। তো চলুন এবার আমি শেয়ার করে দিই যে চন্দন যাত্রাটা কবে থেকে শুরু, কবে শেষ হচ্ছে আর কতদিন চলবে। এটা কিন্তু আমাদের অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমাদের শুরু হচ্ছে। 10 তারিখ থেকে আমাদের মে মাসের 30 তারিখ অবধি, মানে 21 দিন ব্যাপী আমাদের এই চন্দন যাত্রা চলবে। তো আমরা এই চন্দন যাত্রায় কি কি করব, কি কি করণীয়, তো চলুন। এটা চলবে মে মাসের 30 তারিখ পর্যন্ত চলবে এই চন্দন যাত্রা মহোৎসব। তো চন্দন যাত্রা আপনারা বাড়িতেও বানাতে পারবেন এবং কোনো মন্দিরে গিয়েও আপনারা চন্দন যাত্রার মহোৎসব দেখে আসতে পারবেন। এই চন্দন যাত্রার মহোৎসবে যে কদিন চলবে সেই কদিন ভগবানকে খুব সুন্দর করে এক একটা বেশে, এক একটা স্বর্ণ অলঙ্কারে এবং সুন্দর করে সাজানো হয়, বেশ সুন্দর বেশে সজ্জিত করা হয়। তো আমাদের কিন্তু বৃন্দাবনে খুব সুন্দর করে এই চন্দন যাত্রার মহোৎসব পুরী জগন্নাথ ধামেও হবে এবং মায়াপুর ইস্কন মন্দিরেও হবে। সমস্ত জায়গায় কিন্তু চন্দন যাত্রার মহোৎসব চলবে 21 দিন ব্যাপী। 21 দিনে ভগবানকে কিন্তু সুন্দর করে চন্দন লেপন করানো হবে এবং এই চন্দন লেপনের সঙ্গে সঙ্গে ভগবান আর কেউ সত্য নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাসে প্রচণ্ড উত্তাপ এবং প্রচণ্ড গরমে, সেই জন্য ভগবান কিন্তু এই চন্দন যাত্রার লীলা স্বরূপ করেছিলেন যে চন্দন যাত্রা মহোৎসব এই বৈশাখ মাসেই চলবে। তো ভগবান কিন্তু এই চন্দন যাত্রার মহোৎসব আমাদের সমস্ত জায়গায় চালনা করা হয়। সমস্ত পৃথিবীর নানা মন্দিরে চন্দন যাত্রা থেকে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হবে। আমাদের কিন্তু বাকি বিহারী বা বঙ্কু বিহারী অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু চন্দন যাত্রা শুরু যেদিন, সেই দিনকে বাকি বিহারীর আমাদের কিন্তু চরণ দর্শন হবে। তো যারা বৃন্দাবনে আছেন তারা কিন্তু চলে যাবেন চরণ দর্শন করতে, এই বঙ্কু বিহারীর চরণ দর্শন করতে। আর যারা দূরে আছেন, যদি দেখার ইচ্ছা হয় তারাও যেতে পারেন। চন্দন যাত্রা একটি হিন্দু উৎসব, এটা জগন্নাথ দেবের সঙ্গে যুক্ত। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে পালিত হবে চন্দন যাত্রা। এবং আমাদের এই চন্দন যাত্রাটা কি, ওই দিনে রথযাত্রার উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয়ে থাকে যেদিন, সেই রথে সমগ্র উৎসব রথযাত্রা নির্মাণ কার্য শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। উৎসবটি চলবে 42 দিন ধরে। আর আমাদের 21 দিন প্রধান দেবতাদের প্রতিনিধি মূর্তি সহ পঞ্চপাণ্ডব নামে পরিচিত 5টি শিবলিঙ্গ সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাদি ধার অবধি নিয়ে যাওয়া হয়। ভিন্ন ধর্ম অনুষ্ঠানের পর দেবতাদের সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সন্ধ্যা ভ্রমণের
জন্য জলাশয়ে ভাসানো হয়। শেষে 21 দিন যাবতীয় অনুষ্ঠান অবশ্য মন্দিরের ভিতরেই হয়ে থাকে। নবদ্বীপেও চন্দনযাত্রা হয়ে থাকে। নবদ্বীপে বৈশাখ পূর্ণিমায় নবদ্বীপের অধিকাংশ ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় চন্দনযাত্রা। চন্দন মাখিয়ে বিগ্রহ নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে এবং মণিপুরের অনুমহাপ্রভুর মন্দিরে বড় আগ্রায়, ছোট আগ্রায়, কদমতলা ঘাটে মাধবদাস বাবাজির আশ্রমে এবং বাগাচিপাড়ায় মন্টু বাবাজি এবং মৌনী বাবার আশ্রমে চন্দনযাত্রা সমারোহে হয়। সমাজবাড়িতে এর প্রচলন আছে। ভক্তদের মধ্যে সমাজবাড়িতেও এর প্রচলন করেন ললিতা সখী। ব্রজলীলার অনুসারে বৈশাখ ত্রয়োদশী থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত 3 দিন ব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত হয় চন্দনযাত্রা। নীলাচলেও শুরু হয়ে যায় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। মহেশের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার দিনকে কী শুভ কাজ হয়েছিল সেইগুলো আমি আগে দিয়েছি, প্লাস অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমাদের চন্দনযাত্রার শুরুতেই অক্ষয় তৃতীয়ার দিনকেই ঘটেছিল, যেদিন আমাদের চন্দনযাত্রা শুরু হচ্ছে। চন্দনযাত্রা রিলেটিভ যে ঘটনাগুলো সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা অক্ষয় তৃতীয়ার দিনকেই ঘটেছিল। অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়প্রাপ্ত হয় না, যা অক্ষয় হয়ে থাকবে। পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন না করলে এবং এই দিনে ব্যাস ও গণে মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি ব্যাসদেব। ওই দিনে রাজা ভগীরথী গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। ওই দিনে সত্যযুগের শেষ ত্রেতা যুগের সূচনা ঘটেছিল এবং ভক্তগণ ওই দিনটি স্মরণে যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের প্রধান উপকরণ হিসাবে বালি রাখা হয়। ওই দিনই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন। ওই দিন থেকে পুরীধামে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কার্য শুরু হয়। ওই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। ওই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং শরণাগতের পরিত্রাণা হিসাবে সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। ওই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। কেদারবদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যে মন্দির 6 মাস বন্ধ থাকে, ওই দিন তার দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার খুললে দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল। চন্দনযাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শুরু হয়ে 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেবের ওই দিন রাজা ইন্দ্রধনু রাজাকে চন্দ্রযাত্রার মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন। ভগবান অঙ্গলেপনের এক ধরনের ভক্তিমূলক কর্ম। চন্দন হলো সর্বশ্রেষ্ঠ প্রলেপন। যেহেতু ভারত বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে। আর চেতনা তাকে ধিক্কার দিল, কত বোকা! ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি খাওয়ার চিন্তা করেছি। তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন। অধিক রাত্রে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্ন, আর আমি একই মাধবেন্দ্রপুরী তখন গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন। এরপর থেকে ওই ঘটনা স্মরণ হয়ে চন্দনযাত্রা মহোৎসব পালন হয়ে থাকে। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছালেন। তখন গোপাল স্বপ্নাদেশ তাকে বললেন, মাধব, তুমি গোপীনাথের শরীরে চন্দন লেপন করো, আমি তাই গ্রহণ করব। জগন্নাথের 2 চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি এবং বিগ্রহকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির পুষ্করিণীতে নৌবিহারও হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার বিশেষ ইস্কন মন্দিরগুলোতেও বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরে বিগ্রহ চন্দন লেপন করা হয়ে থাকে। মহাভারতে উল্লেখিত পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার প্রসাদে ছদ্মবেশে থাকতেন। ভীম এবং কীর্তক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছেন। বিরাট রাজা তার প্রতি অনেক গর্ববোধ করলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন। যুধিষ্ঠির তখন তপ্ত গৃহে শ্রীকৃষ্ণের পরিত্যাক্তর জন্য নৌ ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ করলেন। গ্রীষ্মের তাপে ভগবানের প্রতিবিধানের ভগবানের শরীর সুবাসিত করার লক্ষ্য বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন। বিরাট রাজার ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ বলরাম পঞ্চপাণ্ডবের সানযাত্রা এবং
বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। পরে এই ঘটনাটি স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রা আয়োজন করেন। মাধবপুরী, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন ভক্ত, যিনি বৃন্দাবনে ছিলেন, একদিন স্বপ্নগুলোকে জঙ্গলে দেখতে পেলেন। গোপাল তাকে বললেন, মাধব, আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি, দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো। তখন মাধবেন্দ্রপুরী গ্রামবাসীদের সহযোগিতা ওই স্থানটি খুঁড়ে গোপাল বিগ্রহকে দেখতে পেলেন এবং তা গোবর্ধনের পর্বতের চূড়ায় স্থাপন করলেন। একদিন গোপাল মাধবকে বললেন, আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম, তাই আমার শরীর জ্বালাপোড়া করছে। তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে। চন্দন যাত্রা জগন্নাথ মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় লেগে থাকে। মন্দিরের গর্ভগৃহের দ্বার খোলার পর শুরু হয় চন্দন যাত্রা এবং জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়া হলো একটি অত্যন্ত শুভ দিন। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব দিবস। অক্ষয় তৃতীয়াতে জগন্নাথের 42 দিন পর স্নানযাত্রা উৎসব শুরু হবে আর গঙ্গা জল দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে এবং স্নান করে কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথ দেবের। কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন। 2 সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে, ভক্তদের দেখানো যায় না। অক্ষয় তৃতীয়াতে খুলল যমুনেত্রী মন্দিরের দরজা, শুরু হলো 4 ধাম যাত্রা এবং এই অক্ষয় তৃতীয়ায় 4 ধাম যাত্রা সূচনা হয়। উত্তরাখণ্ডে এই 4 ধাম যাত্রা যমুনায় দোলা ওই গ্রাম থেকে মন্দিরে নরেন্দ্র সরোবর, যেটা হচ্ছে সবথেকে বড় সরোবর, সেখানে কিন্তু নৌবিহারও হয়ে থাকে। তো আমাদের পুরী জগন্নাথ ধামে নৌবিহারও হয়ে থাকে, সেটাকে আমরা চন্দন সরোবরও বলতে পারি। তো সেটা চন্দন সরোবরও বলা হয়ে থাকে। তো সেখানে কিন্তু নৌবিহার হয়ে থাকে। এই চন্দন হচ্ছে এক ধরনের সুন্দর ভগবানকে লেপন করা বা ভগবানকে মাখানোর দ্রব্য। তো ভগবানকে বাড়িতেও কিন্তু আপনারা চন্দন লেপন করতে পারেন, সুন্দর করে মাখাতে পারেন। তো এটা কিন্তু সাদা চন্দন, যেটা বাড়িতে ভালো করে বেটে নেবেন, যেটা শিল বাটা চন্দন বাটা আছে সেই বাটাতে বেটে নেবেন। এবং সেটাও যদি করতে না পারেন তাহলে এগুলো মন্দিরে কিন্তু আমাদের চন্দন ডাস্টের গুঁড়ো পাওয়া যায়, সেই ডাস্ট নিয়ে আসবেন, যেটা পিওর চন্দন ডাস্ট। সেই গুঁড়োটাকে আপনারা জলের মধ্যে গঙ্গা জলে গুলি অঘ্র, কর্পূর এবং আপনারা গোচুনা সমস্ত কিছু দিয়ে ভগবানকে যখন সকালবেলা যখন আপনারা পুজো আদি করেন সেই সময় সকালবেলা ভগবানের সারা শরীরে এই চন্দনটাকে লেপন করতে হবে, সারা অঙ্গে লেপন করতে হবে। তারপরে এটা কিন্তু সারাদিন থাকবে চন্দন লেপনটা। চন্দন লেপন এক ধরনের ভক্তিমূলক এটা কাজ এবং চন্দন হচ্ছে শীতলতা প্রদান করেন। আমাদের এই বৈশাখ মাসে কিন্তু প্রচণ্ড উষ্ণ তাপ থাকে, তো সেই জন্য কিন্তু এই চন্দন লেপন করা হয়। চৈত বৈশাখ মাসে আমাদের চন্দন লেপন করা হয়, কারণ আমাদের হচ্ছে চৈত মাসে নয়, বৈশাখ মাসে উষ্ণতম আমাদের সময়। এই সময় খুব গরম উত্তাপ হয় আর চন্দন কিন্তু এক টাইপের ঠান্ডা। তো চন্দনটা লেপন করলে সারা শরীর কিন্তু ঠান্ডা অনুভব করা যায়। তো ভগবানের চন্দন লেপন আপনারা সকালবেলা করতে পারেন। চন্দন হচ্ছে সর্বশ্রেষ্ঠ লেপন এবং এটা হচ্ছে সুগন্ধ যেরম প্রদান করে তেমনি শরীরটাকে ঠান্ডা রাখে। এটা কিন্তু একদম শীতলতম আর এটা সর্বশ্রেষ্ঠ লেপন ভগবানের ক্ষেত্রে। এটা চন্দন লেপনটা সর্বশ্রেষ্ঠ লেপন। আর এর মধ্যে কর্পূর, অঘ্র অতি অবশ্যই। যারা মনে করছেন বাড়িতে করছেন, খুব সুন্দর করে ভগবানকে চন্দন লেপন করবেন। যারা চিত্রপটে করবেন তারাও করবেন, যারা মূর্তিতে করবেন তারাও করবেন, পাথরের মূর্তি কিংবা যাদের হচ্ছে পেতলের বিগ্রহ তারাও কিন্তু করবেন, এবং যারা পাথরের মূর্তি তারাও করতে পারেন, চিত্রপটে তারাও করবেন। এই সময়টা কিন্তু ভগবানকে চন্দন লেপন করার সময়। তো চন্দন লেপন আমরা কেন করি? যেহেতু শীতলতা প্রদান করে আর আমাদের এই বৈশাখ মাসে কিন্তু খুবই উষ্ণতম সময়, সেই জন্য ভগবান কিন্তু খুবই আরাম পায় এই সময়। চন্দন সারা অঙ্গে যদি লেপন করা যায়, তো আপনাদের কাছে নৃসিংহদেবের চিত্রপট থাকুক কিংবা মূর্তি থাকুক, রাধা গোবিন্দ, গোপাল, বিষ্ণু এবং গৌরনিতাই যেরকম মূর্তি থাকবে সকল মূর্তির মধ্যে আপনারা চন্দন লেপন করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো সময়। একদিন যুধিষ্ঠির বিরাট রাজাকে বলছিলেন যে ভগবানের প্রীতিবিধানের জন্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য, শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য নৌবিহার আয়োজন করা হোক। একদিন যুধিষ্ঠির মহারাজ বলছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী বিরাট রাজা কিন্তু সেটাই আবিষ্কার করেছিলেন যে একদিন নৌবিহার হোক, ভগবানের প্রীতিবিধান সন্তুষ্টির জন্য
একদিন নৌবিহার হোক। বিরাট রাজা এটা কিন্তু ভগবানের সন্তুষ্টি বা বিধিবিধানের জন্য যুধিষ্ঠির মহারাজ সেটা বলেছিল, আর বিরাট রাজা সেটা আবিষ্কার করেছিল। শ্রীকৃষ্ণ এবং বলরামকে আমন্ত্রণ করা হয়েছিল, আর বিরাট রাজার যে সুন্দর ভাব এখানে প্রকাশ পেয়েছিল সেটাতে কিন্তু ভগবান সন্তুষ্ট হয়েছিল। শ্রীকৃষ্ণ কিন্তু এটাতে খুবই সন্তুষ্ট হয়েছিল ভগবানের বিধিবিধানের জন্য বিরাট রাজার উপর। বৈশাখ মাসে শুক্লপক্ষী তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই চন্দন যাত্রায় ভগবান অংশগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ এবং বলরাম এবং পঞ্চপাণ্ডবেরাও ভগবান এই বিশেষ লীলা সম্পূর্ণ করেছিলেন নরেন্দ্র সরোবরে পঞ্চপাণ্ডবদের সহিত এবং সখীগণের সহিত, বলরামের সহিত, সকলের সহিত এই নৌবিহারের যাত্রা সম্পূর্ণ করেছিলেন, লীলা করেছিলেন খুব আনন্দের সঙ্গে। ভগবান গৌরী সম্প্রদায়ের ভক্ত ভগবান জগন্নাথ দেব কিন্তু মাধবেন্দ্রপুরীকে স্বপ্নাদেশ করেছিল যে এই নৌবিহার করার জন্য এবং চন্দন যাত্রা চন্দন লিপন করার জন্য নিয়ে যাওয়া হয়। যোগ দেন ওই দিন যমুনাকে নিয়ে যাওয়া হয় মন্দিরের দিকে রওনা। নীলাচলে শুরু হয়ে যায় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ। অক্ষয় তৃতীয়া উপলক্ষে মহেশের সূচনা হয় চন্দন যাত্রা উৎসব। 42 দিন ধরে চলে। প্রচণ্ড গরমে রাজাকে স্বপ্নাদেশ দেন জগন্নাথ দেব, চন্দন লাগাতে হবে। সেই চন্দন জগন্নাথ দেবকে লাগানো হয়, লেপন করা হয়। সেই থেকেই চলে আসছে এই প্রথা। 42 দিন চন্দন লেপন জগন্নাথ দেবের মাথায় চলে। তারপর রাজাকে স্বপ্নাদেশ দেন স্নান করানোর জন্য। রাজা বিগ্রহকে স্নান করালে তার জ্বর চলে আসে এবং গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে যায়। তখন জগন্নাথ দেব বিশ্রাম করেন এবং তারপর শুরু হয় রথযাত্রা। কথিত আছে ইন্দ্রধনু রাজাকে জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছিলেন গরম থেকে রেহাই পাওয়ার জন্য তাকে চন্দন লেপন করতে হবে। 42 দিন বাদে রাজার কাছে আবার স্বপ্ন আসে যে ঠাকুর বলেন চন্দনের জন্য তার মাথা ধরে গেছে, তাকে স্নান করাতে হবে। তো আমাদের এই চন্দন যাত্রা জগন্নাথ দেবকে, আমাদের রাজা ইন্দ্রধনু রাজাকে জগন্নাথ দেব কিন্তু স্বপ্নাদেশ করেছিলেন চন্দন লেপন করতে হবে এবং গায়ে চন্দন লেপন করে প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে এর মাধবেন্দ্রপুরীকে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ করেছিল, আমি বৃন্দাবনে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে রয়েছি, তুমি বৃন্দাবনে রয়েছ, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো এবং প্রতিষ্ঠিত করো। তো কিন্তু মাধবেন্দ্রপুরী কিন্তু ভগবানের স্বপ্নাদেশে তাই করেছে। মাধবেন্দ্রপুরী কিন্তু সেই গোপালকে সেই মাটির তলা থেকে উদ্ধার করেছিল এবং আমাদের গোবর্ধন পর্বতের ওপরে স্থাপন করেছিল এবং সেখানে অভিষেকও করেছিল এবং সুন্দর করে সমস্ত দর্শক নিয়ে এবং গ্রামবাসীকে নিয়ে এই গোপালকে উদ্ধার করেছিল এবং সেখানে কিন্তু অভিষেকও করা হয়েছিল গোপালকে। এবং মাধবেন্দ্রপুরী কিন্তু শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশে এই কাজ, এবং মাধবেন্দ্রপুরী কিন্তু গোপালকে স্থাপন করার পরে কিন্তু অন্নকূট মহোৎসব এখানে করেছিল। সুন্দর করে সেটা একটা বর্ণনা আছে, সেটা একটা সুন্দর গল্প এবং আমাদের পৌরাণিক একটা কাহিনী, সত্য ঘটনা, ভগবানের লীলা মহিমা সত্য ঘটনা একটা, যেটা আমি এখানে বললাম, পরেও বলবো আরও একবার। তো এইখানে কিন্তু আমাদের মাধবেন্দ্রপুরী কিন্তু ভগবানের স্বপ্নাদেশে কিন্তু এটা করে। গোপাল আবার স্বপ্নাদেশ করলো মাধবেন্দ্রপুরীকে যে তুমি পুরীধামে যাও, সেখান থেকে চন্দন নিয়ে এসো, চন্দন বাটা নিয়ে এসে আমাকে লেপন করো। দীর্ঘদিন মাটির তলায় থাকার পরে আমার শরীর জ্বালা পোড়া করছে, আমাকে চন্দন লেপন করো, আমার শরীর ঠান্ডা করো। বৈশাখ মাস প্রচণ্ড উত্তাপ এবং সেই মাধবেন্দ্রপুরী কিন্তু বয়স্ক থাকলেও সেখানে কিন্তু মাধবেন্দ্রপুরী কিন্তু ভগবানের আদেশ ফেলতে পারেননি। সেই জন্য মাধবেন্দ্রপুরী কিন্তু জগন্নাথ দেবের পুরীতে গিয়েছিল এবং সেখান থেকে রেমুনায় গোপীনাথ ক্ষীরচোরা মন্দির, সেখানে কিন্তু মাধবেন্দ্রপুরী গিয়ে ভগবান গোপালকে খুব সুন্দর করে দর্শন করলেন এবং সেখানে কিন্তু 12টা বাটিতে ক্ষীর তুলে ভগবানের সেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গোপালের জন্য, আর সেটা মাধবেন্দ্রপুরী দেখেছিলেন এবং তিনি মনে করেছিলেন যদি আমি একটু ক্ষীর আস্বাদন করতে পারতাম তাহলে আমার ভগবানকে আমি গিয়ে সেটা রন্ধন করে দিতাম, সেইভাবে দিতাম, তাহলে আমার ভগবান সেই ক্ষীর আস্বাদন করে ভালো লাগতো এবং সেটার আস্বাদন যদি আমি করতে পারতাম তাহলে সেই ক্ষীর দেখে মাধবেন্দ্রপুরীর এরা মনে হয়েছিল। কিন্তু মাধবেন্দ্রপুরী তার পরেক্ষণেই এটা চিন্তা করলেন, এ কী করলাম আমি, জিভ কেটে ভাবলেন ভগবানের সেবার আগেই আমি কেন চিন্তা করলাম যে এটা আমি যদি খেতে পারতাম বা আমি যদি সেবা করতে পারতাম, সেটা ভুল করেছি বলে সেটা কিন্তু মাধবেন্দ্রপুরী নিজেই পস্তালো। তারপরে সেই গাছের তলায় গিয়ে মাধবেন্দ্রপুরী গিয়ে বসে থাকলো
বেশ কিছুক্ষণ গাছের তলায় বসে থাকার পরেই ভগবান আরেকজনকে স্বপ্নাদেশ করে বললেন, আমার ভক্ত ওই গাছের নিচে বসে আছে, তাকে এখান থেকে ক্ষীর নিয়ে গিয়ে তাকে দাও। এবং সেই ভক্তকে ক্ষীর, মাধবেন্দ্রপুরীকে ক্ষীর নিয়ে এসে গোপালের ভোগের ক্ষীর দেওয়া হয়েছিল এবং সেটা আস্বাদন করেছিলেন মাধবেন্দ্রপুরী। আর সেটাও কিন্তু হয়েছিল ভগবানের আদেশে। মাধবেন্দ্রপুরী যখন ওই গাছের নিচে বসে রাত্রিকালে বসেছিলেন, তখন কিন্তু স্বপ্নাদেশে ভগবান সেই ক্ষীর কিন্তু মাধবেন্দ্রপুরীর কাছে রেখে গেছিলেন পূজারী, এবং সেই পূজারীকে স্বপ্নাদেশ করেছিলেন গোপাল ভগবান স্বয়ং। তারপরে মাধবেন্দ্রপুরী মনে করেছিলেন যে এই ক্ষীর আমি যখন আস্বাদন করব, তার কত মহিমা, ভগবানের এই প্রসাদ আমি পেলাম। এবং মাধবেন্দ্রপুরী মনে করেছিলেন, আমার মনে যদি অহংকার জেগে যায় যে ভগবান স্বয়ং আমাকে এই ক্ষীর আমার কাছে এনে দিয়েছে, তাহলে আমার অহংকার জেগে গেলে এবং প্রত্যেকটা গ্রামবাসী এসে তখন আমাকে প্রণাম করবেন এবং জিজ্ঞেস করবেন, সকলে জানার আগে আমি এখান থেকে চলে যাই। তো মাধবেন্দ্রপুরী ভোর হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই কিন্তু সেই স্থান থেকে চলে গিয়েছিল। মাধবেন্দ্রপুরীর কথা সমস্ত জায়গায় গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে জানাজানি হয়ে গেল, কারণ ওখানে পূজারী কিন্তু ক্ষীরটা রেখেছিলেন ভগবানের স্বপ্নাদেশে। তো মাধবেন্দ্রপুরী ওখান থেকে কিন্তু পুরীধামে চলে গেলেন, জগন্নাথ দেবের মন্দিরে পুরীধামে চলে গিয়েছিলেন, যেখান থেকে চন্দন নিয়ে আসা। মাধবেন্দ্রপুরী কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে এসে পূজারীকে বললেন যে আমাকে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ স্বপ্নাদেশ বলেছেন যে আমাকে জগন্নাথ দেবীর এখান থেকে চন্দন বাটা নিয়ে যেতে, চন্দন কাঠ নিয়ে যেতে। তখন কিন্তু মাধবেন্দ্রপুরী যখন পূজারীকে বললেন, পূজারী স্বয়ং কিন্তু রাজার কাছে চলে গেলেন এবং রাজার কাছে গিয়ে বললেন এই কথা। রাজা তখন মাধবেন্দ্রপুরীকে অনেকটা কিন্তু চন্দন কাঠ এবং 37 কেজিরও বেশি এবং 200 থেকে 250 কর্পূর দিয়ে দিলেন। এবং মাধবেন্দ্রপুরী তখন কিন্তু বৃদ্ধা অবস্থায় ছিলেন, সেই জন্য রাজা, মাধবেন্দ্রপুরী যেহেতু বৃদ্ধা ছিলেন, সেই জন্য কি করলেন, রাজা 2 জন সহচর পাঠিয়ে দিলেন মাধবেন্দ্রপুরীর সঙ্গে। এবং আবার ক্ষীরচোরা মন্দিরে রেণুকায় এসে মাধবেন্দ্রপুরী কিন্তু অনেক সম্মান পেলেন এবং ওখানে ভগবানের ক্ষীর পেলেন প্রসাদ রূপে। এবং মাধবেন্দ্রপুরীকে সকলে কিন্তু অনেক ভক্তি শ্রদ্ধা করলো, ভালোবাসলো। তখন মাধবেন্দ্রপুরী যখন ওইখানে রাত্রির বেলা এসেছিলেন ওই জঙ্গলে, তখন আবার কিন্তু ওইখানে শুয়েছিলেন এবং স্বপ্নাদেশ করলেন ভগবান তখন বললেন, আমি গোপাল এবং আমি শ্রীকৃষ্ণ, আমি কিন্তু ভিন্ন নই, আমি এই মন্দির এবং যে গোপাল কিন্তু মাটির নিচে ছিল সেই গোপাল, দুজনে আমি কিন্তু ভিন্ন নই, আমি কিন্তু একই এবং আমার রূপ আলাদা, কিন্তু আমি ভিন্ন, আমার শরীর মন সবই সেই তোমার গোপাল। তখন গোপাল কিন্তু বলেছিলেন মাধবেন্দ্রপুরীকে যে তুমি আমার শরীরে চন্দন লেপন কর, তোমাকে কিন্তু আর আমি সেই গোপাল এবং আমি সেই গোপীনাথ যে তোমাকে স্বপ্নাদেশ করে যে তোমাকে চন্দন আনতে পাঠিয়েছিলাম জগন্নাথ দেবের কাছ থেকে। তো তুমি আমাকে এখানেই চন্দন লেপন করো, রেণুকাতে এই মন্দিরেই কিন্তু আমি আছি, তুমি আমাকে করো, তাহলেই হবে, আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। তখন কিন্তু মাধবেন্দ্রপুরী পূজারীদের অনুরোধ করে এবং পূজারীদের বলার পরে পূজারীরা ওখানে মাধবেন্দ্রপুরীকে কিন্তু চন্দন লেপন করার জন্য ব্যবস্থা করে দিল এবং ভগবানের শরীরে চন্দন লেপন ওখানেই করা হলো। তো এইভাবে কিন্তু আমাদের এই পৌরাণিক কাহিনী রয়েছে। তো এটা কিন্তু আমাদের যতই হোক ভগবানের সত্যি ঘটনা, বাস্তব ঘটনা। তো আপনারা কিন্তু চন্দন যাত্রার দিন থেকে, অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে, আপনারা সকলে চন্দন যাত্রা মহোৎসব পালন করবেন সুন্দর করে। এই চন্দন যাত্রার দিন থেকে এই 21 দিন ব্যাপী কিন্তু বিভিন্ন মন্দিরে নৌবিহার হয়ে থাকে। যদি আপনাদের ভাগ্যে থাকে আপনারা একদিন না একদিন চোখে পড়ে যেতেও পারে। তো এটা বৃন্দাবনে, মায়াপুরে, ইস্কন মন্দিরে এবং আমাদের কিন্তু জগন্নাথ পুরী ধামে সমস্ত জায়গায়, সমস্ত মন্দিরে কিন্তু নৌবিহার হয়ে থাকে। তো আপনারা গেলে কিন্তু একদিন না একদিন আপনাদের ভাগ্যে এটা হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা চন্দনযাত্রা মহোৎসব পালন করবেন। তো আপনারা বাড়িতে কিভাবে চন্দনযাত্রা পালন করবেন? বাড়িতে খুব সকালে উঠে, এখন তো সূর্য ওঠার 1 ঘন্টা 37 মিনিট বা 36 মিনিট আগে স্নান করলে সেটার মাহাত্ম্য অনেক। তো আপনারা কিন্তু খুব ভোরে উঠে, এই বৈশাখ মাসটা আমার বৈশাখ মাসের মাহাত্ম্য দেওয়া আছে, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য দেওয়া আছে, আপনারা ওগুলো পেছনে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন।
তো আমি এখানে বিস্তারিতভাবে কিছু বলবো না, তবে আমি এটা বলে দেবো যে এই বৈশাখ মাসটা আপনারা, আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলা আছে, কিন্তু 1 ঘন্টা 36 মিনিট আগে পারলে খুবই ভালো সূর্য ওঠার স্নান করে নেবেন এবং তুলসী গাছে জল অর্পণ করবেন। আমাদের মাহাত্ম্য বৈশাখ মাসে তুলসী গাছে জল অর্পণ করা, এবং আমরা কিন্তু ভগবানের চরণে, শ্রীচরণে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করব, ভগবানের সেবা করব, নিত্য পূজা, ভগবানকে পুষ্প অর্পণ করব এবং অধিক হরিনাম জপ করব, ভগবদ্গীতা পাঠ করব। তো এই কটা জিনিস আমরা করব। চন্দনযাত্রা আমাদের মহোৎসব, আমাদের তো মন্দিরে আমরা যাবই, পারলে গীতা পাঠ শুনে আসবো, আরতি দেখে আসবো এবং নিরামিষ আহার গ্রহণ করব। আমরা তো বৈশাখ মাস নিরামিষ আহার গ্রহণ করছি, এবং যারা করছেন না তারা বিশেষ বিশেষ কয়েকটা দিন আছে, অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনারা যদি চন্দনযাত্রা মহোৎসব এই 21 দিন যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন খুবই ভালো, এবং না পারলে কয়েকটা দিন আছে আমাদের, সেই দিনগুলো আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন, অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সেবা করবেন, নিত্য পূজায় ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন। ভগবানের তুলসীপত্র খুব প্রিয়, ভগবানকে তুলসীপত্র অর্পণ করবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, পঞ্চপ্রদীপ জ্বালাবেন, কর্পূরদানি, কর্পূর তো আপনারা শরীরেও মাখাচ্ছেন ভগবানকে, এবং আপনারা কর্পূরদানি দিয়ে কর্পূর ভগবানকে দেখাবেন। তুলসী কাষ্ঠের যে কাঠগুলো শুকিয়ে গেছে সেই কাঠ তুলোয় জড়িয়ে ঘিয়ের মধ্যে চুবিয়ে আপনারা আরতি করবেন ভগবানের শ্রীচরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার। এটা করবেন, খুবই ভালো। যেটা আমরা কার্তিক মাসে করি, সকালবেলা উঠে যখন সকালবেলা স্নান করে নিচ্ছেন, ভগবানের সেবা করতে যাচ্ছেন, ভগবানকে জাগাচ্ছেন, তখনই ভগবানকে পঞ্চাভিষেক করবেন। পারলে, না পারলে আপনারা দুধ গঙ্গা জল দিয়ে সুন্দর করে স্নান করাবেন, না পারলে গঙ্গা জল দিয়ে তুলসীপত্র অর্পণ করে আপনারা স্নান করাবেন। তারপরে চন্দন এবং কর্পূর ভালো করে বেটে তার মধ্যে অগ্রব দিয়ে সেটা কিন্তু ভগবানের সারা অঙ্গে লেপন করবেন, এবং সেটা যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন এই 21 দিন ব্যাপী, খুবই ভালো। তো এটা করবেন, এটা পারলে খুবই ভালো। তো এটা কিন্তু আমাদের চন্দনযাত্রার মহোৎসবে আমরা পালন করে থাকি এবং ঘরে করে থাকি, মন্দিরে গিয়ে আমরা এটা দেখে আসি। তো এইভাবে করবেন, তারপরে ভগবানকে ড্রেস পরিয়ে দেবেন, কারণ এই উষ্ণতম আমাদের বৈশাখ মাসটা খুব উষ্ণতম, সেই জন্য আমরা কিন্তু এই বৈশাখ মাসে ভগবানকে চন্দন লেপন করি। তো বাড়িতে এইভাবে করবেন, যাদের বিগ্রহ রয়েছে তারা করবেন, এবং যাদের চিত্রপট রয়েছেন তারা চিত্রপটেই করতে পারেন। তো এইভাবে ভগবানের সঙ্গে থাকবেন, টাচে থাকবেন।